আরে বাবা, আমার কি আর যেতে আসতে সময় লাগে নাকি? এই যাব, আবার হুশ করে সময় মতো ঠিক চলেও আসবো। রূপমতি, তোমাকে ততক্ষণে সব অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে। যার যেখানে স্থান তাকে সেখানে স্থাপন করতে হবে, এটাই এখন প্রধান কাজ রূপমতির। আর সেই কাজটা করলেই লতার সমস্যার সমাধান হয়ে যাবে। হে মা বাসুলি চণ্ডী, আমরা যে কাজ করতে চলেছি সেই কাজে যাতে সফল হই তার জন্য তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি। তুমি আমাদের আশীর্বাদ করো মা, আমরা যেন সেই কাজে সফল হয়ে ফিরি। না, আমার জায়গা এখানে কিছুতেই হতে পারে না। এখানে আমার জায়গা হতে পারে না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি যা অপরাধ করেছি এতদিন ধরে, তারপর তোমাদের মধ্যে আমি থাকবো কি করে? আমাকে চলে যেতে দাও, আমাকে চলে যেতে দাও। তোমরা, আমি কত অন্যায় করেছি তোমাদের সাথে। এখানে এই শুভর মধ্যে আমি আমার এই অশুভ শক্তি নিয়ে থাকবো কি করে? না, তুমি অবশ্যই পারবে লতা। তুমি আমাকে দেখো, আমি যখন পেরেছি তাহলে তুমি কেন বদলাতে পারবে না? আমিও তো কম অন্যায় করিনি, কিন্তু বিশ্বাস করো, যেই দিন থেকে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করেছি সেদিন থেকে আমার জীবন অনেক সুন্দর হয়ে উঠেছে। যে শান্তি আমার মনে কোনোদিনও ছিল না, সেই শান্তি আমি ফিরে পেয়েছি। আর আমি তো জেনে বুঝে স্বেচ্ছায় হিংসার পথ নিয়েছিলাম, অশুভের পথে দৌড়ে গিয়েছিলাম। কিন্তু তুমি তো ভালো ছিলে, তোমাকে তো জোর করে বদলানো হয়েছিল। তুমি নিজেকে একটা সুযোগ দাও লতা, দিদি তোমাকে সাহায্য করবে। তুমি একদম চিন্তা করো না লতা, সব ঠিক হয়ে যাবে। এই পুষ্প আমার মাথায় ঠেকাতেই আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল মনে হচ্ছে। সবই মা বাসুলি চণ্ডীর কৃপা। আমার আগামী দায়িত্বের সাথে সাথে তোমার মুক্তিও জড়িয়ে আছে। মায়ের উপর আস্থা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে, তোমার মুক্তি হবেই। হ্যাঁ, একদম ঠিক কথা বলছে রাজকুমারী। ব্যাতকুমার আমার সাথে একান্তে কথা বলতে চাইছে মনে হচ্ছে। সকালে তো ছোট মার কাকা চলে আসায় কোনো কথাই হলো না আমাদের মধ্যে।
রাজকুমারী, ব্যাতকুমার, আচ্ছা বলো, তুমি কি বলবে বলে ডাকছিলে? রাজকুমারী, বলার তো অনেক কিছুই আছে, তবে একটা কথা আমার আমার মনের মধ্যে কাটার মতন খচখচ করছে, সেটা না বললেই নয়। কি এমন কথা যেটা তুমি বলতে পারছো না, তোমার বুকে বিধে আছে? সেই কথাটা বলবো বলেই তো তোমায় এখানে ডেকেছিলাম রাজকুমারী, কিন্তু সবাই চলে এলো বলে আর বলাই হলো না। আর তার উপর লাউ ঠাকুমা আমাদের জন্মছক দেখে এমন কথা বললেন, আমার তখন থেকে চিন্তা হচ্ছে। আচ্ছা রাজকুমারী, আমাদের বিয়েটা সম্ভব তো? তুমি এত দুশ্চিন্তা কেন করছো ব্যাতকুমার? লাউ ঠাকুমা তো আমাদের জন্মছক দেখে খারাপ কিছু হবে তা বলেননি। নিশ্চয়ই উনি যা বলেছেন কিছু ভেবে বলেছেন। রাজকুমারী, আমি যে আমাদের বিয়ে নিয়ে কত কি ভেবে রেখেছিলাম। কি ভেবে রেখেছিলে? ধন্যবাদ গগনরাজ, অনেক উপকার করলে। উপকার নয় রাজকুমার দেবদত্ত, এ আমার কর্তব্য। আমি আসি এখন। বিদায় রাজকন্যা রূপমতী। তোমার হাতে কি ব্যাতকুমার? গগনরাজ তোমার জন্য কি এনেছিল? অঙ্গুরীয়? এটা আমার মায়ের অঙ্গুরীয়, যিনি একসময় গনগনে রাজ্যের রানী ছিলেন। সোয়াহা আমায় বলেছিলেন আমার মা তার ভাবী পুত্রবধূর জন্য এই অঙ্গুরীয় রেখে গেছেন। রাজকুমারী, আমি অনেক কিছু ভেবে রেখেছি। সব যুদ্ধ, সব ঝামেলা মিটে গেলে আমি তোমায় চিরতরে আপন করে নেব। আমায় বিয়ে করবে তো? তোমার প্রশ্নের উত্তর তো তুমি জানো ব্যাতকুমার। আর সকাল থেকে তো সবাই এই একই কথাই বলে যাচ্ছে। আর তাছাড়া লাউ ঠাকুমাও তো আমাদের কুষ্টি দেখলো, সেখানে আমরা রাজ্য টোক, তাও তোমার মনে এত দ্বিধা? তাহলে আমার চোখে চোখ রেখে বলো যে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি। আমি তোমাকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি ব্যাতকুমার। তাহলে বলো, বিয়ে করবে তো আমায়? এই দিনটারই তো অপেক্ষা করে আমি কবে থেকে দিন গুনছি ব্যাতকুমার। রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা। রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা। রূপমতী 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 রূপমতী
সামনের বৈশাখ মাসে বিয়ে, আহা টপুর মাথায় দিয়ে, কালকে যাবে সঞ্চ নিয়ে সঙ্গে সাথে নিয়ে। ইয়ে রূপ, আজকে যে আমার কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। এবার আমার কি হবে? মানে মানে আবার কি? তোমাদের তো ব্যবস্থা হয়ে গেল, আমি তো অথই জলে, আমার কি হবে? না না, তোমরা যেমনটা ভাবছো এত তাড়াতাড়ি সেটা হওয়া সম্ভব নয়। লাউ ঠাকুমা কি বললো শুনলে না? আমরা এত তাড়াতাড়ি বিবাহের কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি তোমার জন্য যে আজীবন অপেক্ষা করতে পারি রাজকুমারী। সূর্য অস্ত যেতে চলেছে, আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। এক্ষুনি আমাদেরকে এখান থেকে যেতে হবে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজটা এখনো বাকি আছে। ভাই, তুই লতাকে প্রস্তুত থাকতে বল, ওকেও যেতে হবে আমাদের সাথে। আদিদেবের গুহা বহু কাল ধরে আমাদের জন্য অপেক্ষা করছে। এই সেই মহান আদিদেবের গুহা, মহাপবিত্র অমৃত জল এইখানেই সুরক্ষিত ছিল। মহাপবিত্র অমৃত জল যেখানে সুরক্ষিত ছিল সেখানেই ফিরিয়ে দিতে হবে। হে রূপনগরের রানী, রানী রূপমতী, যাও এই পবিত্র গুহার দ্বার উন্মুক্ত করো। হে মহান আদিদেব, আমরা পবিত্র অমৃত জল ফিরিয়ে দিতে এসেছি। দয়া করে আমাদের ভেতরে যাওয়ার অনুমতি দিন। এসো সবাই। হে দেবী বাসুলী চণ্ডী, এই মন্দিরের হারিয়ে যাওয়া সম্পত্তি আমি ফিরিয়ে দিতে এসেছি। পৃথিবীর কল্যাণে এই মহা অমৃত জল সুরক্ষিত করুন। কল্যাণ হোক পৃথিবীর, কল্যাণ হোক সমস্ত প্রাণীকুলের।
আমি পেরেছি মহামৃত জল সংগ্রহ করতে, আমি পেরেছি। আমি জানি রাজকুমারী, তোমার মনের ভেতরে কি চলছে। পুরনো সব কথা মনে পড়ছে তো? হ্যাঁ, আজ মনে হচ্ছে এই বৃত্তটা সম্পূর্ণ হলো। মহাঅমৃত জল থেকে দিব্য আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। জয় মা, জয় মা বাসুলী চণ্ডীর জয়, জয় জয় মা বাসুলী চণ্ডীর জয়, জয় জয় মা বাসুলী চণ্ডীর জয়, জয় জয় মা বাসুলী চণ্ডীর জয়। জয়। কি হচ্ছে রাজকন্যা? গুহার দেওয়াল অমনভাবে সরে যাচ্ছে কেন? কোনো ভয় নেই, এখানে কোনো অশুভ কিছু হতে পারে না। বাবা, তুমি এখানে? হ্যাঁ রে মা, আজ যে আমাকে এখানে এক অতি গুরুত্বপূর্ণ কার্য সম্পন্ন করতে হবে। হয়তো মা বাসুলী চণ্ডী এই জন্যই আমাকে এতকাল জীবিত রেখেছেন। আদিদেবের এই রাজমুকুট আমাকে পরিয়ে দিতে হবে এ রাজ্যের যোগ্য উত্তরসূরির মাথায়। আজ রূপমতির রানী হিসেবে প্রকৃত অভিষেক হলো। সত্যি তুমি ধন্য। তুমি আদিদেবের এই পবিত্র গুহা আবার জাগ্রত করেছো, ফিরিয়ে এনেছো অমৃত জল। তুমি আজ প্রকৃত অর্থেই আদিদেবের আশীর্বাদ ধন্যা এবং এই রাজ্যের সিংহাসনে বসার সবচেয়ে উপযুক্ত। এমনকি রূপনগর আর সপ্তমী নদীকে ঘিরে যে সুরক্ষা বলয় একদা দুর্বল হয়ে পড়েছিল, সেই সুরক্ষা বলয় আবার নতুন করে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ রূপনগর আজ আবার সব দিক থেকে সুরক্ষিত। জয় জয় মা বাসুলী চণ্ডীর জয়, জয় জয় রানী রূপমতির জয়, জয় জয়। আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার পূর্বপুরুষ আদিদেব, আমার বাবার সম্মান গৌরব রক্ষা করব। এই রূপনগরে সুশাসন প্রতিষ্ঠা করব। মা বাসুলী চণ্ডীর আশীর্বাদ নিয়ে আমি আমার নতুন পথ চলা শুরু করলাম। রাজা বিক্রম দেবের শক্তি, তার স্থৈর্য, তার স্বাস্থ্যর সঙ্গে জড়িয়ে ছিল রূপনগরের ভবিষ্যৎ। আজ থেকে এই রাজ্যের ভবিষ্যৎ তোমার সঙ্গে জড়িয়ে গেল মা, তোমার সঙ্গে। সকলের পুণ্যার্থে তুমি মহা অমৃত জল ব্যবহার করতে পারো।
রাজকন্যা